খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে এখন। তার সবশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান। হিরণ, শরীফ, দেখুন, গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয় শ্বাসকষ্টজনিত কারণে, এবং তারপরে এখানে এসে কিন্তু তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং আজকে পর্যন্ত, আজকে 10 তারিখ, অর্থাৎ 18 দিন সে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে রয়েছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন। দেশি বিদেশি চিকিৎসকরা তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। একটি টিম গঠন করা হয়েছে, আপনি জানেন, এবং সেই টিমের মাধ্যমেই আসলে তার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা সেবাটি আসলে চলমান রয়েছে। এবং আপনি জানেন তার ডাক্তার জুবেদা রহমান, তিনি এসেছেন, তার পুত্রবধূ, এবং তিনি কিন্তু আসলে এই পুরো বিষয়টি মনিটরিং করছেন বাংলাদেশের থেকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং এখন পর্যন্ত যদি একটা বিষয় একটু জানিয়ে রাখি, আজকে সকালে যতটুকু আমরা তথ্য পেয়েছি বিভিন্ন সূত্র থেকে, যে তার শারীরিক অবস্থা যেমন ছিল ঠিক তেমনই রয়েছে, অপরিবর্তিত রয়েছে। ডায়ালিসিস, প্রতিদিনের মতো ডায়ালিসিস চলছে, এবং তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে যে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ যে বৈঠকগুলো হয়েছে তাতে কিন্তু আসলে মেডিকেল টিমের সদস্যরা তারা কিন্তু জানিয়েছেন তার শারীরিক অবস্থা যে অবস্থায় তিনি রয়েছেন তাতে এই অবস্থায় ফ্লাই করাটা আসলেই দুর্বিষহ, যার কারণে তাকে এখন লন্ডনে নেওয়া যাওয়া হচ্ছে না। এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি, কাতারের আমিরের তত্ত্বাবধানে জার্মানি FAI এভিয়েশন তারা কিন্তু আসলে শনিবার দিন বাংলাদেশ এভিয়েশনের কাছে মঙ্গলবার অবতরণ এবং বুধবার উড্ডয়নের যেই পারমিশন চেয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সে, সেটি কিন্তু আসলে এখন আর লাগছে না। অর্থাৎ যেই মেডিকেল টিম তারা বলছেন তার শারীরিক অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন, যদি প্রয়োজন হয় তাহলে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।